আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বারবারের মতো 786 বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইল প্রীতির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আজকের আশা করি থাম্বনেলটা দেখে যেসব ভাইরা ভিডিওটা দেখছে প্রত্যেক ভাইদের জন্য রইল প্রীতির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আরও দেশে বিদেশ থেকে আমার যেসব ভাইরা ভিডিও দেখছে বা বোনেরা ভিডিও দেখছে, আশা করি এই ভিডিওটা দেখে যদি কাজ করে আল্লাহ তাআলা যেন সবাইকে যেন সহি মকসুদ হাসিল করার তৌফিক দান করে। এমন একটা আমরা ব্যবহার করি, ইয়াং ছেলেরা ইয়াং জগতে ভুল করে মাস্টার ভেশন করার কারণে এরকম যে লিঙ্গ বড় হওয়ার কথা সেই লিঙ্গগুলো একদম পুরো নিস্তেজ হয়ে যায়। আর নিস্তেজ হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তি যখন বিয়ে করে তার স্ত্রীর কাছে গিয়ে হেরে যায়। একটা বেটা ছেলের লিঙ্গ যত মোটা হওয়ার কথা, যত বড় হওয়ার কথা আসে, কিন্তু অধিকাংশ পুরুষের লিঙ্গ কিন্তু দুর্বল। আর এই দুর্বল হওয়ার কারণে কিন্তু আজকের আমাদের কপালে অনেক বড় ক্ষতি আমাদের সংসারের মধ্যে অশান্তি, আমাদের যত ইনকাম করি না কেন সংসারের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই। কী করে মিল মহব্বত থাকবে ভাই? তার কারণ আমিও তো অনেক বড় ভুল করে বসে আছি। আমি আমার জীবনে মাস্টার ভেশন করেছি, আমি আমার জীবনে হস্তমৈথুন করেছি। করার পর লিঙ্গে একটা বেটা ছেলের পুরো শিরাগুলো মারা গেছে। লিঙ্গ দেখছেন কত মোটা লিঙ্গ। একটা পুরুষাঙ্গ লিঙ্গ কিন্তু এরকম লম্বা হওয়া দরকার এবং মোটা হওয়া দরকার, কারণ নারীদের জীবনের একটা চাহিদা আছে। সেই চাহিদায় যদি আপনি না মেটাতে পারেন, আপনি কিন্তু নারী মহলে কিন্তু পুরো দুর্বল। আর নারী মহলে যখন দুর্বল, তো পৃথিবী আপনি দুর্বল পুরুষ। আর যে পুরুষ নারী মহলে সবল, সেই পুরুষ কিন্তু সব মহলে সবল। সেই জন্য নারীদেরকে আপনি যদি পেট ভরে ভাত দেন আর সোনা দানা দিয়ে যদি ভরে দেন আর অনেকগুলো জামা কাপড় দেন, তাহলে কিন্তু ওই নারী আপনার প্রতি খুশি হবে না। খুশি হবে তার প্রতি যে ঠিকমতো তার মনের তৃপ্তিকে চাহিদা মেটাতে পারবে। অর্থাৎ সে তার নারীকে যদি ঠিক মতো 15 মিনিট 20 মিনিট কিংবা আধ ঘন্টা মেলামেশা করতে পারে। কিন্তু কি হবে, আপনার যৌন সমস্যা তো অনেক বেশি, আপনার লিঙ্গ ওঠে না। এমন একটা সময়, যাক কথা অনেক হয়ে গেল, এবার তাবিজটা দেখে নিই ইনশাআল্লাহ। এই যে তাবিজের প্রথম দেখুন, এটা কিন্তু কিতাবুল ফেরাউনা, খুব জবরদস্ত কিতাব থেকে আপনাদেরকে শেয়ার করলাম। ঠিকমতো যদি এই তাবিজটা আপনি জাগিয়ে আর সুন্দর করে ব্যবহার করতে পারেন, আমার আল্লাহ যদি চায় এই তাবিজের বরকতে, আমার আল্লাহ যদি রাজি থাকে আর আমার আল্লাহ যদি রহম করে করম করে বড় ইহসান করে, তো আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ চাইলে আবার ওই মরা পুরুষ লিঙ্গ আবার আস্তে আস্তে সতেজ হবে। কিন্তু তাই বলে এই ভাববেন না আজকের ব্যবহার করলে কালকের হবে। আপনি দূরে সরে সোজা চলে যান, আপনার যেখানে মন চায় সেখানে সোজা চলে যান তাবিজ থেকে। সঙ্গে সঙ্গে আপনি বললেন, কারণ দেখুন আপনি একটা ক্যান্সারের রোগী, সেই রোগীটা কী করছে, একদিন ওষুধ খেয়েছে, 2 দিন ওষুধ খেয়েছে, 3 দিন ওষুধ খাওয়ার পর বলছে ভাই ক্যান্সার সারেনি। ডাক্তার বলবে তুমি সোজা চিতায় চলে যাও, কি কবরস্থান চলে যাও। তোমাকে নিয়মিত হারে কম্পালসারি 3 বছর ওষুধ খেতে হবে, তবে ক্যান্সার সুস্থ হবে। তো আপনি একটা ক্যান্সার রোগী, আপনি এই তাবিজটা সোজা নিয়ম ধারে ব্যবহার করবেন। যাক, তাবিজটা আপনি সুন্দর করে দেখে নেন। তাবিজটা লেখার পর নিচে লিখবেন, তাবিজটা সুন্দর গোলাপ পানি জাফরান দিয়ে লিখবেন। সামনে ধূপ জ্বালিয়ে সুন্দর করে গোলাপ পানি জাফরান দিয়ে লিখবেন কাগজের উপর। মেশকু জাফরান লেখার পর নিচে লিখবেন, হে এই তাবিজের ঘুমন্ত দাস প্রহরীরা। আমি স্ক্রিনে থাম্বনেলে দেখতে পাবেন, তারপরেও বলছি, হে এই তাবিজের ঘুমন্ত দাস প্রহরীরা, আমি অমুকের ছেলে অমুক আমার মরা লিঙ্গকে জাগাবার জন্য সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করুন। কি লিখবেন? হে তাবিজের ঘুমন্ত দাস প্রহরীরা, আমি অমুকের ছেলে অমুক আমার মরা লিঙ্গকে সতেজ করার জন্য সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করুন। দোহাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। এটাই লিখলেন। লেখার পর আপনি ওই তাবিজটাকে সামনে রাখবেন। সামনে রাখার পর লিখবেন আপনি মনে মনে পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কি পড়বেন? দেখুন আর থাম্বনেলে দেখেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 101 বার পড়ে মকসুদ বলবেন, হে আল্লাহ আমার এই মরা লিঙ্গ সতেজ করার জন্য
হে আল্লাহ আমার মরা লিঙ্গ সতেজ করার জন্য সর্বিকতে তুমি সাহায্য করো। 101 বার পড়ে ওই তাবিজের উপর 3টে ফুঁক মারবেন। তারপরে আপনি তাবিজের উপর 101 বার দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে 3টে ফুঁক মারবেন। তারপরে মকসুদ বলবেন, হে আল্লাহ এই দরুদ শরীফের ওসিলা করে কি বলবেন, হে আল্লাহ এই দরুদ শরীফের ওসিলা করে আমার মরা লিঙ্গকে সতেজ করে দেন বলে 3টে ফুঁক মারবেন। তারপর আবার বলবেন, ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানি, কি বলবেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহ। এটা 100 বার বলবেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহ, হে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহ। এটা 101 বার বলবেন। বলার পর বলবেন, মকসুদ বলবেন কেন কাজটা করছেন। বলবেন যে আমি অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক, আমার লিঙ্গকে সতেজ করে দাও। 3টে বলে ফুঁক দেওয়ার পর আপনার লিঙ্গ যদি সতেজ হয় না, তখন এরা দেখবেন স্ত্রী আপনার কাছে মেলামেশা করার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে। আপনি যদি একবার ঠিকভাবে মেলামেশা করতে পেরেছেন, তাহলে আপনার স্ত্রী তখন আপনার চাহিদা চাইবে। আর আপনি যদি স্ত্রীর চাহিদা মেটাতে পেরেছেন, ও সংসারের মধ্যে যদি একবেলা খাওয়া হোক আর না হোক, একবেলা খাওয়া হোক আর না হোক, ও দেখবেন হাসি খুশি মনে থাকবেন, মরা লিঙ্গ সতেজ করে দেবেন। যাই পারো। তারপরে এই তাবিজটা কিন্তু আপনি লিখলেন, লেখার পর ব্যবহার করবেন কীভাবে, তাবিজটা ব্যবহার করবেন কীভাবে। ব্যবহার করতে গেলে এটাকে আপনার সুন্দর করে একখানা রূপোর মাদলিতে ভরবেন, যদি পারেন খুব ভালো হয়, বেস্ট হয়। সাধারণ মাদলিগুলো কোনো দাম থাকে না, রূপোর মাদলি ভরবেন। রূপোর মাদলিটা ভরে সর্বসময়ের জন্য ওটাকে কোমরে ব্যবহার করবেন। কোথায় ব্যবহার করবেন? সর্বসময়ের জন্য কোমরে ব্যবহার করবেন। সর্বসময়ের জন্য কোমরে ব্যবহার করবেন। যা আর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার এই তাবিজটা যদি ভাইদের উপকার হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।